সম্মানিত দর্শকবৃন্দ, আপনি কি জানেন যে এসআইআর বা ভোটার তালিকার চূড়ান্ত তালিকা থেকে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষের নাম বাতিল হতে চলেছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং বহু মানুষ তালিকা থেকে বাদ পড়তে চলেছেন। তবে ভয় পাবেন না। কারা এই তালিকা থেকে বাতিল হতে পারেন, অথবা যদি আপনার নাম বাতিল হয়ে যায় তবে আপনার করণীয় কি, তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। একটি ভুল বা অবহেলা আপনার ভোটাধিকার কেড়ে নিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার শুনানি বা হিয়ারিং পর্ব প্রায় শেষের দিকে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ৭ ফেব্রুয়ারি শনিবার শুনানির শেষ দিন। তবে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫ থেকে ২০টি জায়গায় এখনও শুনানির কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। বিশেষ করে উত্তর কলকাতা, মালদহ, কার্শিয়াং এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় এখনও কাজ বাকি রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, যেসব জায়গায় শুনানি বাকি আছে সেখানে সময়সীমা বাড়ানোর জন্য কমিশনকে চিঠি দেওয়া হবে। তবে চিন্তার বিষয় হল, এই শুনানি চলাকালীন প্রায় ৪ লক্ষ ভোটার অনুপস্থিত বা গড়হাজির ছিলেন, আর এই ৪ লক্ষ ভোটারের নামই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, নাম কাটা গেলে আমি বুঝব কিভাবে? কমিশন স্পষ্ট জানিয়েছে, যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না তাদের ঠিকানায় পুনরায় নোটিশ পাঠানো হবে। আপনার এলাকার বিএলও এই নোটিশ আপনার বাড়িতে পৌঁছে দেবেন। এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে যে ঠিক কী কারণে আপনার নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে। হতে পারে আপনার নথিপত্রে কোনো ভুল ছিল, অথবা আপনি শুনানির দিন উপস্থিত ছিলেন না। কারণ যাই হোক না কেন, নোটিশটি হাতে পাওয়ার পর আপনাকে পরবর্তী আইনি পদক্ষেপে যেতে হবে। যদি আপনি এই নোটিশ পাওয়ার পর চুপ করে বসে থাকেন, তবে পরবর্তী নির্বাচনে আপনি ভোট দেওয়ার সুযোগ হারাবেন। এখন প্রশ্ন হল, নোটিশ পাওয়ার পর আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার জন্য ৩টি রাস্তা খোলা আছে। প্রথমত, আপনার নাম যদি অন্যায়ভাবে বাতিল করা হয়, তবে আপনি জেলা নির্বাচনী অফিস বা ডিইও দপ্তরে গিয়ে লিখিত আবেদন করতে পারেন। আপনার কাছে যদি বৈধ নথিপত্র থাকে, তবে সেখানে আবেদন করলে আপনার নাম পুনরায় তালিকায় তোলার প্রক্রিয়া শুরু হবে। দ্বিতীয়ত, যদি ডিইও দপ্তরে আপনার আবেদন রিজেক্ট বা বাতিল হয়ে যায়, তবে আপনি সরাসরি সিইও দপ্তরে দ্বিতীয়বার আপিল বা আবেদন করতে পারেন। সেখানে আপনার নথিপত্র খতিয়ে দেখা হবে। যদি সেখানে আপনার দাবি সঠিক প্রমাণিত হয়, তবে আপনার নাম তালিকায় উঠে যাবে। তৃতীয়ত, যদি এই দুটি পদ্ধতিতেই কাজ না হয়, তবে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আপনাকে একদম নতুন ভোটারের মতো আবেদন করতে হবে। এর জন্য আপনাকে ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি আপনি আপনার এলাকার বিএলও, পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে পেয়ে যাবেন। এছাড়াও অনলাইন পোর্টালের মাধ্যমেও আপনি প্রয়োজনীয় নথিপত্র দিয়ে নতুন করে নাম তোলার আবেদন করতে পারেন। মনে রাখবেন, ভোটার তালিকায় নাম থাকা আপনার গণতান্ত্রিক অধিকার, তাই চূড়ান্ত তালিকা প্রকাশের পর অবশ্যই নিজের নাম যাচাই করে নিন। যদি নাম না থাকে, তবে কমিশনের পাঠানো নোটিশের জন্য অপেক্ষা করুন এবং আমি যে পদক্ষেপগুলোর কথা বললাম সেগুলো দ্রুত গ্রহণ করুন। তথ্যগুলো আপনার উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।